আপনি প্রদেশ কংগ্রেসের শিক্ষা বিভাগের জেনারেল সেক্রেটারি, যে পশ্চিমবাংলায় 26,000 জন শিক্ষক যে চাকরি হারালো এবং অন্যরাও চাকরি হারিয়েছে, এই ব্যাপারে আপনার মতামত আমাদের কাছে বলুন, আমরা আপনার কাছে জানতে চাইছি। নমস্কার। এটা খুবই দুর্ভাগ্যজনক। কোর্টের রায় এসছে, কোর্টের রায় আমরা দেখছি যোগ্যরা চাকরি হারিয়েছেন, অযোগ্যরা চাকরি হারিয়েছেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু যোগ্যরাই কিন্তু মেজরিটি ছিল। কোর্টের অবজারভেশন ক্লিয়ার না হলেও মোটামুটি এটা কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে যোগ্যরা তো চাকরি হারলেন, যেটা কোনো মতে মেনে নেওয়া যায় না, কোনো মতে মেনে নেওয়া যায় না। ইউ ক্যান গেট দ্য পাস্ট 8 years অফ সার্ভিস আর 8 years অফ দেয়ার লাইফ। আপনি সেই কিন্তু জীবনের পিছনের দিনগুলো আর পাবেন না। নাম্বার 2, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যোগ্যদের চাকরি গেছে, অযোগ্যদের চাকরি গেছে, এটা মেনে নেওয়া যায় এবং এটা ধরে নেওয়া একদম স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে যারা এই চাকরিগুলো খেলেন তাদের কি চাকরি গেছে বা তাদের পজিশন থেকে তারা সরেছেন? অর্থাৎ যারা চাকরি খাওয়ানোর জন্য লেগেছিলেন, সেটা কোনো অফিসিয়াল হতে পারে, সেটা কোনো আমাদের পরিদপ্তর ডিপার্টমেন্টের কোনো লোক হতে পারে, সেটা কোনো নেতামন্ত্রী হতে পারে। তাহলে এইখানে বলুন, চাকরি হারালেন যোগ্যরা, চাকরি হারালেন অযোগ্যরা, তাহলে যারা চাকরিগুলো খেলেন তাদের চাকরি গেছে কি, তাদের পজিশনগুলো গেছে কি? তারা যদি কোনো ডেজিগনেটেড পোস্টে থাকে তাদের পজিশনগুলো কেন রয়েছে? এটা প্রথম সাধারণ প্রশ্ন। এই সাধারণ মনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে যে স্যার পড়াশোনা করবো কেন? পড়াশোনা করে যোগ্য হওয়ার পরে তো চাকরি থাকবে না। তাহলে হোয়াট দ্য কোর্ট ডাজ সে নাও। তারপরে আজকে লজ্জাকর জিনিস, আজকের ভরা ইজলাসে কোনো একজন সিটিং জাজ, অনারেবল জাজ মন্তব্য করছেন কি, যে 90% অফ বেঙ্গলস টিচার আর নট ইন্টারেস্টেড আর নান অফ, সামটাইম তো উনি এটাও বলেছে নান অফ দেম, যদি ওটা কনসার্ন ছিল সেই প্রসঙ্গে। কিন্তু 90% অফ টিচার্স আর টেকিং দ্য অ্যাডভান্টেজ, দে অলওয়েজ টক অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ, জিও, দেন CCL, and there are a lot of advantage and what they want to say. They are not interested with the student. আমার প্রশ্ন, মিস্টার অনারেবল জাজ, আপনি ডেটাটা কোথা থেকে পেলেন? ইউ আর দ্য জাজ, বাট ইউ আর নট দ্য গড। আপনি জাজ হতে পারেন, কিন্তু আপনি এরকমভাবে জেনারেলাইজ স্টেটমেন্ট করতে পারেন না। আই এম অলসো এ কার্গিল ওয়ারিয়র and also a teacher. I feel pretty much bad when I see this type of statement is passed in our high court, and what the standard of the judge sometimes we have to question. আমরা আপনার জাজ করতে পারবো না, কিন্তু মনে রাখবেন দেয়ার আর লট মেনি টিচার্স। এই টিচারের হাতেই আপনি তৈরি হয়েছেন, এই টিচারই আপনাকে জাজ বানিয়েছে, এই টিচার সমাজের প্রত্যেকটা জায়গায় আছে। আপনারা যদি এইভাবে মন্তব্য করেন, তাহলে ছাত্র এবং শিক্ষকের যে রিলেশনশিপগুলো, ফিডুশিয়াল রিলেশনশিপ এবং যে রিলেশনশিপগুলো, যে আস্থাগুলো থাকে, ঠিক যেমনি করে একটা রোগীর সাথে একটা ডক্টর রিলেশন, ঠিক আপনার জাজের সাথে ক্লায়েন্ট, এবং আমি মেনলি বলছি যে উকিল এবং আমাদের বিচার ব্যবস্থার উপর যে আমাদের ধারণা বা আস্থাগুলো থাকে, সে আস্থাগুলো কিন্তু কমে যাচ্ছে। প্লিজ অনুরোধ করে বলছি, এই ধরনের স্টেটমেন্ট করবেন না। হোয়াট এভার দ্য স্ট্যান্ডার্ড ইউ হ্যাভ, ইউ মে বি সামওয়ার এলস, ইউ মে বি দ্য সুপ্রিম কোর্ট চিফ, but that doesn't mean you are the final and the last authority to say any sort of thing without knowing lot of the knowledge and without knowing the total fact. এই ধরনের মন্তব্য করলে কিন্তু একটা মানুষ এরকমও বলতে পারে আলট্রাক্যাপিটারিয়ান থিওরি। তো যাই হোক, আজকে খুব দুঃখ লাগছে একজন শিক্ষক হয়ে। আজকে আমরা কিন্তু এটা বোঝা উচিত ছিল, একটা যখন জাজমেন্ট আসে তার একটা সামাজিক অ্যাসপেক্টও থাকে। ল ইজ নট আউট অফ দ্য সোসাইটি। ল এর জুরিসপ্রুডেন্সটাও দেখুন স্যার, আপনারা সবাই দেখুন, সেখানে যেমন স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থাকে, সোশ্যাল অ্যাঙ্গেল থাকে ও অন্যান্য ভিউগুলো থাকে। আজকে এই ধরনের স্টেটমেন্ট আমাদের খুব দুর্ভাগ্যজনক বলে পাস করলে হবে না। যোগ্যরা কেন চাকরি হারাবে, এইটাই প্রশ্ন রয়েছে আমাদের সমস্ত টিচারদের। আজকে দুঃখ লাগছে যে মানুষ, আজকে যে যোগ্যরা ছিল মেজরিটি, যেই মেজরিটি কথাটা আপনাকে বুঝতে হবে যে অধিকাংশ যারা অধিকাংশ, এই মেজরিটিদের দায়েই বা মেজরিটিদের জন্যই কিন্তু কোনো একটা MLA MP যারা লেজিসলেটিভস, তাদের সিলেকশন বা ইলেকশন হয় মেনলি।
তাহলে মেজরিটি যখন ডেমোক্রেসিতে কথা বলে, তাহলে মেজরিটি চাকরি চলে গেল। এই ব্যাপারে আমি প্রশ্ন করছি না, আমি জানতে চাইছি এইটা, কারণ আমাকে এই প্রশ্নগুলো আসছে আমাদের কাছে যে আমাদের যোগ্য ব্যক্তিদের চাকরি গেল কেন। তারপর একজন বলছেন আমি পিএইচডি হোল্ডার ইন ফিজিক্স অ্যান্ড আই ডু হ্যাভ দ্য এফিল ইন দ্যাট সাবজেক্ট। সেক্ষেত্রে যে আমাকে পাড়ায় যেতে গেলে পাড়ার লোকেরা বলছে যে, কেউ বলছেন চুরি করে, আমি যোগ্য ব্যক্তি, I do have a PhD in physics, I do have a MPhil also, but still I am not eligible for. আমি পরীক্ষা দিয়েছি, ভালোভাবে চাকরিতে পাস করেছি, তা সত্ত্বেও আমার চাকরিটা আজকে নেই। আজকে খুব খারাপ লাগছে, রামকৃষ্ণ মিশনের ছাত্র, তো সেইখানে দাঁড়িয়ে ইনস্টিটিউশনাল ভ্যালু কি থাকে, এই ইনস্টিটিউশনাল ভ্যালুগুলো রাখার জন্য আমি সমস্ত মানুষকে বলছি, বিশেষ করে যারা কোর্ট এবং অন্যান্য জায়গায় রয়েছেন, তাদের একটু সহানুভূতিশীল হন এবং সামাজিক মূল্যবোধ অবক্ষয় হয়েছে সব জায়গায়, সেটা আমরা দেখছি আমাদের ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্যাটাসে সোশ্যাল অবক্ষয়ের কোনো, এটা যে হয়েছে দীর্ঘদিন ধরে চলছে, এটা কেউ মানে সবাই জানে, এটা কেউ জানে না এরকম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে মেজরিটিরা যখন যোগ্য, সেক্ষেত্রে এই যোগ্য ব্যক্তিদের চাকরি গেল কেন, আর যোগ্য ব্যক্তিরা চাকরি পাবেনই না কেন? তাদের জন্য এই ভয়েস একটা টিচার হয়ে আপনাদের সামনে বলতে। নেক্সট কিছু প্রশ্ন আসছে যে কিছু ছাত্র আমাকে বলছে, স্যার আমাদের পড়াশোনা করে আর কী লাভ, এই তো দশা, চাকরি তো নেই। যখন চাকরি নেই, চাকরির পরে যে চাকরিটা আসে সেটারও গ্যারান্টি নেই। তাহলে এই ধরনের যদি কথাবার্তাগুলো বলে, তাহলে আমাদের ছেলেরা কিন্তু এই যে এডুকেশন সিস্টেমে ইনস্টিটিউশনাল যে ভ্যালুগুলো রয়েছে, এই মূল্যবোধগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু খুব মারাত্মক দিন আসছে আমাদের। তাই একটা কথা বলে রাখি যে আপনারা যে কোনো লোক, বিশেষ করে যারা ঊর্ধ্বতন অফিসার, ইভেন দ্য জাজ, ইভেন দ্য লিডার্স, যারা যে মন্তব্যগুলো করছেন, ঠিক মন্তব্য, আজে বাজে মন্তব্য, বিরত থাকুন আজে বাজে মন্তব্য থেকে। তার কারণ একটা সময় কিন্তু সোশ্যাল এরাপশন আসবে, এইভাবে আসতে থাকলে তখন কিন্তু কোনো ইনস্টিটিউশনের উপর ভ্যালু থাকবে না। ইভেন বিচার ব্যবস্থার উপর প্রশ্ন উঠে আসবে যে বিচার ব্যবস্থা এইভাবে চলতে পারে কি? কারণ আজকে হতে পারেন আপনি সিটিং জাজ, ইউ ক্যান বি দ্য সামওয়ান এলস হায়ার অফ দ্যাট, বাট ফ্যাক্ট ইজ দ্যাট ইউ আর টু গো অফ দিস পজিশন, আপনাকে ওই পজিশন থেকে ছাড়তে হবে। দুঃখ লাগে কি স্যার জানেন? দুঃখ লাগে এই দেশে, আমি নাম করে বলছি, যে মিস্টার রঞ্জন গগৈ ওয়াজ আ সুপ্রিম কোর্ট জাজ, বাট হি হ্যাজ বিন সাকড ইনটু দ্য পলিটিক্যাল অ্যারেনা। মিস্টার অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন আগে এনার সাথে লিঙ্কড, উনি পরে কোন পার্টিতে গেলেন সবাই জানে কোন পার্টিতে গেলেন। তাহলে এই ধরনের ব্যক্তিত্বগুলো জানে। আজকে জাজ স্যারদের আমি একটি অনুরোধ করছি, স্যার প্রফেশনাল এথিক্সটা একটু আরেকবার দেখুন। প্রফেশনাল এথিক্সে দাঁড়িয়ে একটা জাজ কি সরাসরি পলিটিক্যাল লিডার হওয়া উচিত? আর যদি হয় তাহলে তার জাজমেন্টগুলোর ওপর মানুষের আস্থা হারিয়ে যাবে। আর যদি মানুষের আস্থা হারিয়ে যায়, তাহলে কাদের নিয়ে থাকবেন? প্রিএমএলের প্রথম কটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute into a sovereign socialist democratic republic, whatever the things are there. তাহলে এই ধরনের ফেথগুলো চলে তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা কি ধারণা রাখবো? অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার অ্যান্ড অলসো দ্য কার্গিল ওয়ারিয়র, আমার কাছে এটা খুব খারাপ লাগছে। এবং কংগ্রেস কখনোদিনই এই ধরনের জিনিস চায়নি। কংগ্রেস সব সময় চেয়েছিল ভারতবর্ষের এমন একটা শিক্ষা ব্যবস্থা হোক, যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আপনারা দেখেছেন বিগত দিনে আইআইটি বলুন, আইআইএম বলুন, বড় বড় ইনস্টিটিউট বলুন, সবই তো কংগ্রেসের মানে। আজকে হাইজ্যাক করে নিচ্ছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা রচনা করছে। এটা কিন্তু হতে দেওয়া যাবে না। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে মানুষের ট্যাক্সের পয়সা উঠে আসছে, যে বিচার ব্যবস্থার লোকেরা মানুষের ট্যাক্সের পয়সায় খান, যে বিচার ব্যবস্থা এবং আমাদের এডুকেশন সিস্টেমে যেসব টিচাররা মানুষের ট্যাক্সের পয়সায় আমাদের পেমেন্ট হয়, তাহলে আমাদের কি দায়বদ্ধতা নেই? যা খুশি বলতে পারি নাকি? যা কিছু বলা যায়। আর সব টিচারই খারাপ। 90% টিচার্স আর দে আর টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ ইট। দে আর নট কনসার্ন উইথ দ্য টিচার্স, স্টুডেন্ট। 90% টিচার্স আর নট কনসার্ন উইথ দ্য স্টুডেন্ট। এই ধরনের মন্তব্য আসছে আজকে, খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। অ্যাট দ্য সেম টাইম it is a very dangerous thing for the society, the way the people are going, the way the institution is going. We may lose the faith on all institution in that way. That will be very, very, very horrible in nature.
স্যার আপনাদের রিকোয়েস্ট করি যোগ্য ব্যক্তিদের চাকরিকে ফিরিয়ে আনুন। অ্যাজ এ টিচার, একটা সাধারণ টিচার হয়ে আমি সাধারণ মানুষ হয়ে বলছি, লিডার বা জেনারেল সেক্রেটারি ওগুলো তো পরের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে কংগ্রেস সব সময় দে টক অ্যাবাউট দ্য পিপল দোজ হু আর কমন, দে টক অ্যাবাউট দ্য কমনার। আজকে দেশে যা যা দেখছেন কংগ্রেসিরা সবসময় কিন্তু ভয়েস করবে এই ব্যাপারে। থ্যাংক ইউ, নমস্কার।